মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুভাষিনী লাইফস্টাইলে। আমি সুভাষিনী সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। কিন্তু আজকে সকালের আবহাওয়াটা কিন্তু একদমই ভালো নেই। প্রতিদিন ছাদে আসলে ঝা চকচকে একটা সকাল তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া। তোমরা আকাশটা দেখলেই হয়তো বুঝতে পারছো, প্রতিদিনের মতো উজ্জ্বল ভাবটা কিন্তু নেই। আজকে কিন্তু মেঘলা মেঘলা। নিচ থেকে ছাদে এলে প্রতিদিন কিন্তু বেশ ভালো লাগে, আজকে কিন্তু অতটা ভালো লাগছে না। আজকে রয়েছে হাওয়া, তার সঙ্গে রোদ নেই, সব কিছু মিলে একটা বাজে আবহাওয়া রয়েছে, একদমই ভালো লাগছে না। আর নিচে তো রোদ থাকে না, তোমাদেরকে তো বলি। আর আজকে ছাদেও রোদ নেই, ছাদে এসেও মানে আবহাওয়াটা বিচ্ছিরি। আর এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে। আর এইগুলো যেহেতু আগে ফুটেছিল, সেগুলো কিন্তু খারাপ হয়ে গেছে। অনেক দিনই কিন্তু এই গাছটাতে ফুল দিয়েছে, তো দেখো এই ফুলটাও কিন্তু নতুন করে ফুটেছে। নতুন ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এদিকে এই গাছগুলোতেও বেশ টুকটুক করে একেবারে খারাপও কিন্তু ফুল দিচ্ছে না, ভালোই দিচ্ছে। তোমাদেরকে তো অনেকবারই আমি শেয়ার করেছি, আজকে তাও আবার একটু দেখিয়ে দিচ্ছি। আর এই গাছটা না, এই যে পানচেটিয়া, যেটা আগের দিনে কমেন্ট সেকশনে আমাকে জানিয়েছে এটা পানচেটিয়া। তো দেখো এই গাছটা না এত ভালো লাগছে না, দিন যাচ্ছে মনে হচ্ছে কালারটা আরও সুন্দর হয়ে উঠছে। তো তোমাদেরকে না দেখিয়ে আর পারি না, ছাদে এলেই মনে হয় যে এই গাছটা একটু তোমাদেরকে দেখায়। বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। নিচে তো একদমই রোদ নেই, ভালো লাগে না, কি করব। সকালের কাজকর্ম সেরে চলে এসেছি ছাদে। ছাদে এসে অনেকটা টাইমই কিন্তু কাটিয়ে ফেললাম, তোমাদের সঙ্গে গল্প করলাম, গাছপালা একটু দেখলাম। এইসব করতে করতে জামা কাপড় মেললাম, এইসব করতে করতে অনেকটাই কিন্তু টাইম পার হয়ে গেছে। এবার গিয়ে দুপুরে রান্না আবার বসাতে হবে। তো চলো নিচে যাই। তো নিচে চলে এসেছি। এদিকে মেয়ে হচ্ছে সকালে খাওয়া দাওয়া আর পরে মেয়েকে বলেছি তুই একা একা নিচে পড়তে থাক, আমি একটু ছাদ থেকে আসি। ছাদে একটু জামা কাপড় মেলতে গিয়ে অনেকটা টাইমই কাটিয়ে ফেলেছি। তো যাই হোক, মেয়ে ওখানে পড়ছে আর আমি এদিকে দুপুরের রান্না করব কি সব কিছু নামিয়ে নিয়ে বসেছি। আজকে যেহেতু শনিবার নিরামিষ করব, তো আজকে বেশি কিছু রান্নাও করব না। তো দেখো এদিকে কিন্তু আমি রান্না বসিয়েও দিয়েছি। এই মেঘলা মেঘলা আবহাওয়াতে রান্না করতে কিন্তু একদমই ইচ্ছা লাগছে না, আমার ভালোই লাগছিল না নিচে আসতে। তবুও রান্নাটা তো করতে হবে। তো আজকে একদমই বেশি কিছু রান্না করব না, একদম ফাঁকিবাজি রান্না করব। ওদিকে দেখলে মুগ ডাল দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি আমি বসিয়েছি, ওটা করব। আর এদিকে কুমড়ো কেটেছি, কুমড়ো ভাজা করব। আর আমি এদিকে দেখো আলু সিদ্ধ দেব, বললাম তোমাদেরকে ফাঁকিবাজি রান্না করব। আর 3টে কুমড়ো গাছে মানে কুমড়োর ফুল ধরেছিল, কুমড়ো ফুলের পকোড়া করব, সঙ্গে কটা পালংয়ের পাতা নিয়েছি, পালংয়ের পাতারও পকোড়া করব। এই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না। তো রান্না করতে করতেও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই দেখো আবহাওয়াটা একদমই ভালো না, এখনও কিন্তু মেঘলা মেঘলা কীরকম একটা আবহাওয়া রয়েছে, বিচ্ছিরি একটা আবহাওয়া রয়েছে। আমার তো একদমই ভালো লাগে না এরকম শীতের দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে সবজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এদিকে চলো রান্নাটা হতে থাকুক, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে তো আর বেশি কিছু রান্না নেই, কি আর তোমাদেরকে দেখাবো বলো। তো এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আলু সিদ্ধ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে মাখা করবো। আর এই দেখো পালং শাকের পকোড়া। দেখো কত বড় বড় হয়েছে। আর এদিকে তরকারিটা রয়েছে, আর এদিকে রয়েছে কুমড়ো ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। মাঝে মাঝে মনে হয় একটু এরকম ফাঁকিবাজি রান্না করি, মাঝে মাঝে তো মনে হয় রান্নাই না করলে বেশি ভালো হয়। তবুও করতে তো হবে। চলো খাওয়া দাওয়া সেরে পরে কথা বলবো। তো বন্ধুরা একবারে চলে এসেছি বিকেল বেলাতে ছাদে জামা কাপড় নিতে। এখন কিন্তু বাজে ওই 4:15 নাগাদ, মানে 4:15 মতো হয়েছে। আর দেখো কতটা অন্ধকার একটা ভাব নেমে এসেছে। আকাশের অবস্থাটা দেখো, সব কিছু মিলে সারা দিনটাই কিন্তু এরকমই একটা মানে অন্ধকার অন্ধকার ভাব। তো যাই হোক, ছাদে জামা কাপড় নিতে এসে আবহাওয়াটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন বেজে গেছে ওই 5:45 মতো। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে কেউ কিন্তু আর লাল চা খেতে চায় না। তো যাই হোক, দুধ চায় বসিয়েছি। আর এদিকে আমার মেয়ে এর সন্ধ্যার টিফিন বলছে, মা আমার টিফিনটা গুছিয়ে দাও। এই হচ্ছে আমার মেয়ের সন্ধ্যার টিফিন। তো চা সবাইকে দিয়ে আমি নিয়ে চলে এসেছি। আর আমার মেয়ে রুমে এসে দেখছি যে রুটি কলাটা সাজিয়ে বলছে, মা দেখো আমি স্যান্ডউইচ বানিয়েছি, দেখো কত সুন্দর করে আমি সাজিয়েছি। দেখো সত্যি সুন্দর করেই কিন্তু সাজিয়েছে, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে।
তো চলো চা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ও খেতে থাক ওর স্যান্ডউইচটা। তো বন্ধুরা দেখো, চা খাওয়া শেষ করতে না করতে একটা বৌদি এসেছিল সেলাই দিতে। তো এই বৌদি আবার নিয়ে এসছে কমলা লেবু। আসলে তোমাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, কমলা লেবু তো আমরা সবাই খাই আর এই সিজনে তো অ্যাভেলেবেল। তো এই লেবুগুলো হচ্ছে দার্জিলিং থেকে সোজা বৌদিরা নিয়ে এসছে, মানে গাছ থেকে পেড়ে আনা। সেই কারণেই তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম। তো দেখো, দার্জিলিংয়ের লেবু, তাও গাছ থেকে পাড়া লেবু খাবো, সেটার মানে টেস্টটা বলবো না, আনন্দটা একটু অন্যরকম। টেস্ট ধরো দার্জিলিংয়ের লেবু যেগুলো আসে একরকমই হবে, কিন্তু এগুলো গাছ থেকে পাড়া জিনিসটা একটা অন্যরকম। তাই আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ওদিকে আমার মেয়ে তো বলছে, মা আমি নেব, ওরা তর সহ্য মানে তর সইছে না। তো যাই হোক, বলছে মা ওটা কি পাকা? আমি বললাম সবই পাকা। ও একটা নিয়ে নিল। তো চলো এবার একটু মেয়েকে পড়তে বসাবো, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখো, মেয়ের পড়া হয়ে গেছে, এখন বেজে গেছে 9:45 মতো। আর এদিকে আমার মেয়ে পড়া শেষে বলছে, মা একটু আঁকা করবো? আমি বললাম ঠিক আছে আঁকা কর। আর এদিকে ও আমাকে এখন দেখাচ্ছে যে মা দেখো আমি কত ব্লাউজের ডিজাইন এঁকেছি। তো দেখো কাণ্ড কারখানা, দেখো বদমাইশের সবসময় এরকমই করে। হ্যাঁ, বলছে আঁকা করবো, আমি বলছি কর। ও ওর মতো করছে, আমি আর খেয়াল করিনি ওগুলো আঁকছে। আর এদিকে আমি আবার ওকে পড়ানো শেষে একটু সেলাই করতে বসেছি, এদিকে হাতেই বসেছি, হেম দিতে হবে সেই কারণে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। এখন কিন্তু বেজে গেছে প্রায় 10টা মতো, 10টা বাজেনি, ওই 9:45 মতো বাজে। রাতে রুটি হলো আর বেগুন পোড়া। রুটি আর বেগুন পোড়া তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর সঙ্গে ছিল সকালের তরকারি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। চলো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।